নমস্কার, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি আজকের বিশেষ খবর নিয়ে। ভারতের আইটি সেক্টর বা তথ্য প্রযুক্তি খাতে বর্তমানে এক অস্থির সময় চলছে। যে আইটি সেক্টরকে একসময় চাকরির সোনার খনি বলা হতো, সেখানে এখন নিয়োগের গতি থমকে গেছে। শুধু থমকে যাওয়াই নয়, পরিসংখ্যান বলছে পরিস্থিতি উল্টো দিকে হাঁটা শুরু করেছে। 2026 অর্থবর্ষের যে রিপোর্ট আমাদের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে ভারতের বড় বড় 5টি আইটি সংস্থা অর্থাৎ টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো এবং টেক মাহিন্দ্রা থেকে সব মিলিয়ে নিট 7,389 জন কর্মী কমেছে। যেখানে এর আগের বছর অর্থাৎ 2025 সালেও প্রায় 12,000 নতুন কর্মসংস্থান হয়েছিল, সেখানে এবছর এই পতন সবাইকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস এর তরফ থেকে। টিসিএস প্রায় 12,000 কর্মীকে ছাঁটাই করেছে, যা ভারতের কর্পোরেট ইতিহাসে অন্যতম বড় ছাঁটাইয়ের ঘটনা। টিসিএসকে বলা হয় আইটি বাজারের দিকনির্দেশক। তাই যখন টিসিএস এর মতো কোম্পানি এত বড় ছাঁটাইয়ের পথে হাঁটে, তখন বুঝতে হবে এটি কোনো সাময়িক সমস্যা নয়, বরং গোটা ইন্ডাস্ট্রিতেই এক বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসছে। ন্যাসকমের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে আইটি কর্মীর সংখ্যা প্রায় 59,50,000। গত বছরের তুলনায় বৃদ্ধির হার মাত্র 2.3%, অর্থাৎ নতুন কাজের সুযোগ প্রায় স্থির হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? এর আসল কারণ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কোম্পানিগুলো এখন আর ঢালাও কর্মী নিয়োগ করছে না, তারা এমন কর্মী খুঁজছে যারা এআই, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের কাজে দক্ষ। সহজ কথায় বলতে গেলে কোম্পানিগুলোর নীতি এখন কর্মী সংখ্যা কম হোক, কিন্তু তারা যেন দক্ষ হয়। চলুন এক নজরে দেখে নিই কোন কোম্পানির কী হাল। গত ত্রৈমাসিকে ইনফোসিসে কর্মী কমেছে 8,440 জন, টেক মাহিন্দ্রায় কমেছে 1,993 জন। যদিও টিসিএস এবং এইচসিএল টেক সামান্য কিছু নতুন কর্মী নিয়েছে, কিন্তু সামগ্রিক ছবিটা খুবই দুর্বল। যারা ছাত্রছাত্রী বা ফ্রেশার, তাদের জন্য সুখবর খুব একটা নেই। 2027 অর্থবর্ষের জন্য টিসিএস মাত্র 25,000 নতুন কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে, যেখানে আগে তারা 40 থেকে 42,000 কর্মী নিত। ইনফোসিস এবং উইপ্রো নিয়োগের ক্ষেত্রে খুবই সতর্ক। অধিকাংশ কোম্পানি এখন নতুন লোক নেওয়ার বদলে যারা অলরেডি চাকরিতে আছে তাদের বেশি করে কাজ করানো এবং নতুন প্রযুক্তি শেখানোর ওপর জোর দিচ্ছে। বর্তমান পরিস্থিতি থেকে পরিষ্কার যে আইটি সেক্টরে গণনিয়োগ বা মাস হায়ারিংয়ের দিন এখন শেষ। এখন শুধু ডিগ্রি আর সাধারণ কোডিং জানলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে এআই টুলস, AWS বা অ্যাজুয়ারের মতো ক্লাউড প্ল্যাটফর্ম এবং ডেটা স্কিল শিখতেই হবে। বাজার এখন ডিগ্রি থেকে সরে গিয়ে স্কিল বা দক্ষতার দিকে ঝুঁকেছে। মনে রাখবেন, এটি কোনো সাময়িক মন্দা নয়, বরং এআই এর প্রভাবে এক বড় বদল। এই বদলে যারা নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে, তারাই টিকে থাকবে। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।